আমি কোনোদিনও চিন্তা করি নাই যে আমার কোথায় গেলে কি হবে। আমি সবসময় চিন্তা করি যেটা ভালো, যেটা করা উচিত, ওইটার পাশে আমার থাকা দরকার। মানে আমার মনে হয় ব্যান্ড মিউজিক কিন্তু আমার মনে হয় প্যান্ডেমিকের পরে একটা বড় ওয়েভ যায় আমাদের, ওই ওয়েভটা কিন্তু এখনো কন্টিনিউ হচ্ছে। অ্যান্ড মিউজিশিয়ানরা যেভাবে কন্ট্রিবিউট করছে এই কজটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড আরও আমরা দেখতে পারি যে গেট আপ স্ট্যান্ড নামে একটা অর্গানাইজেশন আছে যেখান থেকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা অনেক ফান্ড উঠিয়ে ফেলেছি। সো আমার মনে হয় মিউজিশিয়ানদের এই রেগুলার ব্যাপারটা কিন্তু আজকের থেকে না, এটা কনস্ট্যান্টলি আমরা পাচ্ছি কিন্তু প্যান্ডেমিকের পর থেকে একটা ওয়েভ যাচ্ছে মিউজিকের। আচ্ছা, এই পর্যন্ত কয়েকটা ব্যান্ডের পারফর্ম হলো, আপনাদের একটা পারফরমেন্স আছে, কেমন দেখছেন আসলে? ফ্যান্টাস্টিক, মানে আমরা অ্যাজ ইউজুয়াল এক্সাইটেড, আমরা সবসময় থাকি, আমরা রেডি হচ্ছি। রেডি হওয়ার আগে আপনাদের সবার সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করছি, আমাদের সময়টাও কাটছে সেভাবে। সো ফুললি প্রিপেয়ার্ড, আমরা জাস্ট ওয়েটিং কখন ক্রাউডকে আমরা নাচাবো, মাতাবো, হেডব্যাং করাবো আর কি। সবসময় তো আনন্দ নিয়ে কাজ করা হয়, বিশেষ করে এবারে যে উদ্যোগটা নিয়েছে সেটা একেবারে অন্য একটা বেসিস থেকে এখানে এসেছে। আসলে এই ধরনের কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করতে পেরে আসলে কেমন লাগছে? আসলে ফ্যান্টাস্টিক, মানে আমার যেটা মনে হয় কি ভাই, এটা আমাদের দায়িত্ব, আমাদের শিল্পীদের দায়িত্ব। কারণ ফ্যানদের ছাড়া কিন্তু আমরা কিছুই না, ওদের জন্যই কিন্তু আমরা আজকে এখানে, ওদের জন্যই আমরা সব কিছু করতে পারি। আমি তো আসলে সবাই যারা আমাকে ফলো করে জানে যে আমি কিন্তু মিউজিক ছাড়া কিছু করি না, এটাই আমার ব্রেড অ্যান্ড বাটার। সো আমি সবসময় এটা করে যাব। অ্যান্ড আসলে ফ্যানরা যতদিন আমাদের চাবে, যেই কজেই হোক, কনসার্ট হোক, এটা কোনো চ্যারিটি শো হোক, সবসময় আমরা পাশে থাকবো। আমার মনে হয় কি যে সত্যি কথা বলতে আমার ক্ষেত্রে যদি বলি, আমরা সবসময় যখন কিছু নিয়ে লেখি বা কথা বলেছি, আমরা সবসময় এটা আমাদের ফিলিং থেকে বলেছি। আমি আসলে জানি না এটা কতটা সত্যি যে কোনো লিরিক্সের জন্য আটক করা হয়েছে, এটা কিন্তু প্রুফ এখনো আসে নাই। এটা জাস্ট আমি সত্য কথাটাই বলছি। বাট আমার মনে হয় যে লিরিক্যাল জিনিসটাই সবসময় আমরা একটা কিন্তু ফ্রিডম পেয়েছি। এটা কোনো সরকারের আগে পরে কোনো সমস্যা আমরা পার্সোনালি পাই নাই। কারণ আমরা সব সাধারণত যখন লিরিক লেখি, আমরা কোনো এগেনস্টে কোনো সময় লেখি নাই। আমরা সবসময় আমাদের ভিতর থেকে যেটা আসে সেটা নিয়ে আমরা সবসময় গান করেছি। বলে আমি যখনই গান বাজনা করি, আমি কারোর কথা চিন্তা করে করি না যে আমার এটা করলে কি হতে পারে, ওখানে গেলে কি হতে পারে। আমি যা করি মন থেকে করি। আমরা কিন্তু মনে করেন শহীদ মিনারেও যখন গিয়েছি 3 তারিখে মনে হয়, ডেট যদি ভুল হয়ে থাকে মাফ করবেন, আমরা যখন গিয়েছি আমরা কিন্তু চিন্তা করে যাই না কিছু, যে এখানে গেলে আমি থ্রেট পাবো, এখানে গেলে আমাকে কেউ মেরে ফেলতে পারে। আমাকে কিন্তু কনস্ট্যান্টলি বাসার থেকে ফোন দিছে, ইভেন বিভিন্ন ফ্যামিলি মেম্বারও ফোন দিয়ে বলছে বাসার থেকে বের হইস না, অনেক কিছু বলছে, অনেক কিছু। বাট এটা আসলে আমি কোনোদিনও চিন্তা করি নাই যে আমার কোথায় গেলে কি হবে। আমি সবসময় চিন্তা করি যেটা ভালো, যেটা করা উচিত, ওইটার পাশে আমার থাকা দরকার। অ্যান্ড ফ্যানরা চেয়েছে আমরা ওখানে যাই। এখন আপনাকে যদি ফ্যানরা বলে যে ভাই আপনার পাশে এসে বসেন, আমি আর কি বলবো, কারণ ওরাই তো আমাদের শোতে সবসময় আসে, আমার তো যেতেই হবে।